নমস্কার বন্ধুরা, আমি পূজার ভোজন ঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে করব আলু দিয়ে মুরগির পাতলা ঝোল। চলুন কি করে করছি দেখি। প্রথমে আমি সর্ষের তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জোয়ান ও পেঁয়াজ কুচো দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে আর যারা রসুন খান গোটা রসুন আমি দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। তারপর প্রায় 2 ঘন্টা যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটাকে, সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। যারা শর্টকাট রান্না করতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা। এবং ম্যারিনেশন চিকেনটা যখনই আমি দিয়ে দিয়েছিলাম, তারপর আস্তে আস্তে জল ছাড়তে লেগেছে এবং আমি আলু ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না জলটা শোকাবে। কে কে আপনারা এই চিকেনের আলু দিয়ে পাতলা ঝোল খেতে ভালোবাসেন বলুন তো? আমার তো বেশ ভালো লাগে মাঝে মাঝে এরকম আলু দিয়ে পাতলা ঝোল রান্না করতে এবং খেতে। তারপরে জল শুকিয়ে এসছে, আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। সবসময় আমি চেষ্টা করি যে কোনো রান্নায় গরম জলটা ইউজ করতে, তাতে রান্নার স্বাদটা আরো আলাদা মাত্রা এনে দেয়। তারপর আমি এটাকে বেশ খানিকক্ষণ ফুটতে দেব, আলুটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। হয়ে গেছে আমার চিকেনের পাতলা ঝোল আলু দিয়ে। খেতেও ভীষণ ভালো হয়েছিল। আপনারাও বানিয়ে দেখুন এবং বলবেন যে কেমন লাগলো। আর আমার আরও এরকম রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তারপর সুন্দর করে আমি ভাতের থালা সাজিয়ে নিয়ে চিকেনটাকে রেখে দিয়েছি। আমার তো বেশ ভালো লেগেছিল। দেখুন কতটা পাতলা। এরকম করে চিকেন খেতে খুব ভালো লাগে।